গালি দেবে না। তুমি তার বদলা দিতে যাবে না গালি দিয়ে, বরং তুমি এতটা বলবে যে আনা সাইম, আমি রোজাদার। কেউ আপনার সঙ্গে মারপিট করতে আসছে, কেউ আপনার নামে গীবত করছে, কেউ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কেউ আপনাকে গালি দিচ্ছে, ছোট বড় বলছে, আপনি কিছু বলেন না, বরং আপনি এতটা বলেন আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার মতন গালি দিতে পারবো না, আমি তোমার পাল্টা তোমার সঙ্গে ঝগড়া করতে যাব না, আমি তোমার সঙ্গে পাল্টা তোমার মুখের উপরে জবাব দিতে যাব না, আনা সাইম, আমি রোজাদার। কারণটা কি? কারণ হলো এই যে রোজা অনেক মূল্যবান বস্তু। আজকের দুনিয়াতে তোমাকে গালি দিচ্ছে দে, এই রোজা অবস্থায় তুমি জবাব না দিয়ে ধৈর্য ধারণ করলে পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে কিয়ামতের দিনে নিজেই তোমার জন্য বদলা স্বরূপ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে জানিয়েছেন যে হে আমার উম্মতের প্রতি শোনো, প্রসিদ্ধ হাদিস। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার এইরকম মসজিদে মেম্বারে আরোহণ করতে করতে তিনি একবার জোরে বলে উঠলেন আমিন। হযরতে কাব বিন উজরা থেকে বর্ণিত হাদিসটা। অতঃপর রাসূলুল্লাহ দ্বিতীয়বার আবার জোরে আমিন বললেন। একটু পরে তৃতীয়বার রাসূলুল্লাহ আবার একবার জোরে আমিন বলে উঠলেন। রাসূলুল্লাহ সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো কিছু ঘটলো না, তারপরে আপনি জোরে তিনবার আমিন কেন বললেন? যে আমিন বলার একটা কোনো প্রেক্ষাপট থাকে, দোয়া করা হচ্ছে বা কারোর জন্য কল্যাণ কামনা করা হচ্ছে, তখন তো আমিন বলা হয়। কিন্তু কোনো কিছু ঘটলো না, আপনি তিনবার জোরে জোরে আমিন বললেন কেন? প্রিয় রাসূল তখন বললেন, ও সাহাবীরা শোনো, যে ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ওয়াজাদা ওয়ালিদাইহি ইনদা কিবারিহিমা আহাদাহুমা আও কিলাহুমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে যে কেউ বা তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাবে, একজন অথবা উভয়কে, অতঃপর তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদেরকে রাজি খুশি করে নিয়ে নিজের জান্নাতকে ওয়াজিব করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যায়, আবার আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যায়। এই বলে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, হাবিব, আপনি এর উপরে একবার আমিন বলুন। তা আমি রাসূল তখন তার উপরে জোরে আমিন বলে উঠলাম। দেখেন আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে সংবাদটা রাসূলকে শোনাচ্ছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম, আর তার উপরে আবার রাসূলুল্লাহ আমিন বললেন। আচ্ছা, এই বদদোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকতে পারে কি? আর কোনো সন্দেহ থাকতে পারে না। সুতরাং আমরা যারা নওজওয়ান যুবকরা আছি, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, আমরা বিষয়টা খুব খেয়াল রাখব যে আমরা আমাদের পিতামাতার সেবা করব, তাদেরকে সেবা করে আমরা আমাদের জান্নাতকে ওয়াজিব করে নেব, তাদেরকে আমরা অখুশি করব না। প্রিয় হাজিরিন, এ বিষয়ে তো কোরআন পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা এসেছে। আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন যে যারা তাদের পিতামাতাকে পেল, তাদের মধ্যে একজন অথবা উভয়কে পেল এবং তাদের সেবা যত্ন করলো, এটা হলো আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করার পরে দ্বিতীয় নম্বরের। বিস্তারিত আলোচনা অন্য সময় হবে ইনশাআল্লাহ। তো প্রথম নম্বরে রাসূলুল্লাহ জোরে আমিন বললেন এর উপরে। দ্বিতীয় নাম্বার, প্রিয় রাসূল বললেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলছিলেন, হাবিব,
যে সমস্ত লোকেদের কাছে আপনার আলোচনা হবে, আপনার আলোচনা শোনার পরেও তারা যদি আপনার উপরে দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, ওই লোকটা আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যায়, ওই লোকটা জাহান্নামী হোক, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। তো আমি রাসূলুল্লাহ শুনে চুপচাপ ছিলাম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বললেন, হাবিব আপনি এর উপরে আমিন বলুন। তা আমি রাসূল তখন তার উপরে জোরে আমিন বললাম। প্যারে হাজিরিন, তো আমরা যখন রাসূলুল্লাহর নাম শুনবো ওই সময় আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। মজলিসে কমপক্ষে একবার তো বলা ওয়াজিব, আর বারে বারে যখন শুনবো প্রত্যেকবার বলা এটা আপনার জন্য মুস্তাহাব হবে, অনেক সওয়াবের বিষয়। হাদিসের মধ্যে এসেছে, হুজুর জানিয়েছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ল, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ল, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ পাক তার উপরে 10 বার দরুদ পড়েন, অর্থাৎ তার উপরে আল্লাহ 10টা রহমত অবতীর্ণ করেন। বলুন সুবহানাল্লাহ। 10টা রহমত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে কতটা দরুদ পড়ব? আমার আমলের অর্ধেক আপনার দরুদ পড়ে কাটাবো? রাসূল বললেন, বেশি করতে পারো। তিনি বললেন 3 ভাগের 2 ভাগ। রাসূল বললেন, বেশি করতে পারো। উনি বললেন, পুরো সময়টা? রাসূল বললেন, ইদান কুফিতা, তাহলে তোমার সব কিছুর জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মানুষ যদি পুরো সময়টা দরুদ পাঠ করে কাটিয়ে দেয় তার আর কিচ্ছু লাগবে না, ফরজ ইবাদত তো করতে হবে বাকি সময়গুলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ পাকের হাবিব বিভিন্ন দোয়া দরুদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এসব কিছুর ফজিলত যা বর্ণনা করেছেন, এবং সেই সঙ্গে এগুলি পাঠ করার জন্য যদি না বলতেন, আমি আলী আমার জীবনের বাকি সময়গুলি রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করেই কাটিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তার রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পাঠ করে। 3 নম্বরে জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটা রমজান মাসের রোজা পেল এবং নিজের পাপগুলিকে ক্ষমা করে নিতে পারল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ধ্বংস করুক, ওই লোকটা আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যায়। আমি রাসূল জিবরিলের বলার কারণে জোরে আমিন বলেছিলাম। এর হাজিরিন, সেই রমজান মাস আমরা পেয়েছি, আমরা এটাকে অবহেলা করব না। যারা রমজানের রোজাগুলি রাখছি, বাকি রোজাগুলি অবশ্যই মন থেকে খাঁটি নিয়ত করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাখার চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত রাখতে পারিনি, আজ থেকে পাকা নিয়ত করব যে আগামীকাল থেকে অবশ্যই আমরা রমজানের রোজাগুলি আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।